রমজান নিয়ে আমাদের সমাজে কিছু ভুল ধারণা, কিছু ভুল ধারণা। এক নম্বর ভুল ধারণা হচ্ছে সাহারি খাবার পর, শেষ রাত্রে আমরা খাবার খাই, সাহারির খাবার। এই সাহারি খাবার পর আমরা নিয়ত করতে হবে, নিয়ত না করলে নাকি রোজা হবে না। এটা ভুল। সাহারির আগে পরে নিয়ত করতে হবে না। আমি যে ভাত খাইলাম, খাবার খাইলাম, এটাই তো রোজা বড় আলামত। রোজার সাহারির আগে অথবা পরে নিয়ত করতে হবে কেন? এটা আমাদের ভুল ধারণা। কথা বুঝিলেন? যে সাহারি খাইছি তো রোজার নিয়ত করতে হবে, নিয়ত না করলে রোজা হবে না, এটা ভুল। দুই নম্বর রোজার ভুল ধারণা হচ্ছে সাহারি না খেলে নাকি রোজা হয় না। সাহারি না খেলে নাকি রোজা হয় না। সাহারি খাওয়া, ইফতার করা, এটি হচ্ছে নবীর সুন্নাহ। এটি নবীর সুন্নাহ। সাহারি যদি ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক, সাহারি না খেলেও রোজা রাখলে রোজা আদায় হয়ে যায়। তিন নম্বর ভুল ধারণা হচ্ছে মুখের মধ্যে থুতু আসে না, এই থুতু গিলে ফিরলে নাকি রোজা হালকা বা নষ্ট হয়। এই জন্য মা বোনেরা খালি থুতু ফালায়, থুতু ফালায়। রোজার মধ্যে মুখের মধ্যে যত থুতু আসে সবগুলো খাইলেও পারে, আবার এর দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না। এটা আমাদের ভুল ধারণা। রমজানে দীর্ঘ 11 মাস যখন তখন খাই না, যখন তখন যা ইচ্ছা তাই খাই, কোনো মাস নাই কি খাবো কি খাবো না, সবই খাই। ওই 11 মাসের ধারাবাহিকতা রাখতে গিয়া, ভাঙতে গিয়া, এই যে রমজান মাস আমরা ভুলে এটা সেটা খাই, ভুলে খেয়ে ফেলি। আসলে ভুল করে খাইলে রোজা ভাঙ্গে না, ভুল করে খাইলে রোজা ভাঙ্গে না। এটা কোন এক সময় খুব প্রচলন ছিল যে ভুল করে খাইলে রোজা, খাইছো তো রোজা আর হবে না। এটা ভুল ধারণা। তারপরে রমজানে আমরা তারাবি নামাজ পড়ি। এই তারাবি নামাজ অনেক মা বোনেরা পড়ি না। কেন পড়ি না? কারণ হচ্ছে 20 রাকাত তারাবি নামাজ পড়লে প্রতিটি 4 রাকাত পর পর একটা দোয়া আছে, সুবহানাল্লাযিল মুলকি ওয়াল মালাকুতি, লম্বা একটা দোয়া। এই দোয়াও পড়ি না, নামাজও পড়ি না। আসলে 4 রাকাত পর পর বিশ্রাম নেওয়াটা মুস্তাহাব আমল। আপনার 4 রাকাত পরে বিশ্রাম করলেও পারে, না করলেও পারে, কিন্তু দোয়ার সাথে দোয়া কোন কোরআন হাদিসের মধ্যে দোয়া নেই, কোন কোরআন হাদিসের মধ্যে এই দোয়া নাই। আবার এটা ভুল ধারণা। সমাজের মধ্যে ছোট ছোট ছেলেমেয়েরা রোজা রাখতে চায়, ছোট ছোট বাচ্চারা, কিন্তু মারা দিতে চায় না, কারণ স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, শরীর ভেঙে যাবে, স্বাস্থ্য নষ্ট হবে, দুর্বল হয়ে যাবে। এটা ঠিক না, এটা ভুল ধারণা। এটা অভ্যাস করতে হবে, এটা অভ্যাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ভুল ধারণা থেকে সমাজ, রাষ্ট্র, পাড়া মহল্লাকে হেফাজত করুক, বলে আমিন। সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সারাদিন রোজা রাখি। রোজার পরে আমরা রোজা ভাঙ্গি ইফতারের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইফতারের মাধ্যমে। এই ইফতারের ফজিলতপূর্ণ কিছু কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। কত মানুষ আছে যারা ইফতার করার মতো টাকা নেই, আছে না? সমাজে অবহেলিত অনেক মানুষ। আপনার তো আইটেম লাগে 6, 7, 8 প্রকারের আইটেম লাগে। আরেক রোজাদার গরিব অসহায় 1 প্রকারের আইটেমই তো আনতে পারে না, জুটে না কপালে। অর্থটা এতটাই খারাপ, অর্থনীতিভাবে তাদেরকে দেখার দায়িত্ব আমাদের না? যারা 7 প্রকারের আইটেম লাগে, 5 প্রকারের আইটেম লাগে ইফতার করতে,
এটা তাদের দায়িত্ব না? শুধু আপনি খাবেন, তারা খাবে না। শুধু আপনিই পড়বেন, তারা পড়বে না। আপনিই সাহারি খাবেন, তারা সাহারি খাবে না। এটা কি হয়? এটা না ইসলাম। একতরফা ইসলাম সাপোর্ট করে না, পছন্দ করে না, ভালোবাসে না। ভালোবাসবে আহাব্বুল্লাহ আল্লাহর জন্য। কাউকে ঘৃণা করবো তো আল্লাহর জন্য ঘৃণা করবো। এই আলোচনাগুলো নবী করতেছে নবীর মসজিদে। কি আলোচনা? কেউ যদি কাউকে ইফতার করায়, আপনি একটা রোজা রাখছেন, ইফতার করানোর কারণে আপনার 2টা রোজার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এক সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইফতার করাবো কি করে? আমরাই তো ইফতার করতে পারি না, আমরা কেমন করে ইফতার করাবো? আল্লাহ নবী বলে, তোমাদের ঘরে কি একটা খেজুর হবে না? খুরমা হবে না? খেজুর হবে না? একটা খুরমা দাও, তারপরেও তোমার নিয়ত সহিহ হওয়ার কারণে একে 2টা রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবে। কেউ যদি 30 দিন ইফতার করা, 30টা, কেউ যদি ইফতার কমপক্ষে 5 জনকে 5 গ্লাস শরবত খাওয়াইছে ইফতারের সময়, তার বেশি আর নাই। আমার যে ক্ষমতা, আমার যে এবিলিটি, আমার যে তৌফিক অনুযায়ী আমি 5 জনকে 5 গ্লাস পানি অথবা শরবত খাওয়াইলাম। আল্লাহর নবী বলে, একদিন 5 জনকে ইফতার করাইছো, 5 গ্লাস পানি খাওয়াইছো, তোমার 1 রোজা, তার 5টা তোমার আমলনামার মধ্যে 6 রোজা আল্লাহ দিয়ে দিবে। যদি 10 জনকে খাওয়াই, 10 1 11, 20 জনকে খাওয়াইলে 21টা। এভাবে ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিয়াদ। আল্লাহ বলে, আমার কথাই তো সর্বোচ্চ কথা, আমার কথা সর্বোচ্চ কথা। এটা আমার ওয়াদা। 100 জনকে ইফতার করাইলা, তোমার আমলনামার মধ্যে একদিন 100 রোজার সওয়াব আমি আল্লাহ দিব। তবে রোজাদার হইতে হবে, এমন রোজাদার না যে রোজাদার এই জবান দিয়ে মিথ্যা কথা বলে চায়ের আড্ডায় বসা। এমন রোজাদার রোজা রাইখা গীবত করে, এমন রোজাদার যে রোজাদার চুগলখড়ি করে, এমন নওজোয়ান যে জোয়ান সবাই কাটে না, কোরআন পড়ে না, মোবাইল চালায়। একটা কেন, এমন যুবককে 1000 যুবককে যদি ইফতার করা, একটা কথা হবে না।